তা নয়, এ যেন এক নোংরা জলাশয়। ড্রেনের নোংরা জলে ডুবে রয়েছে গোটা রাস্তা। হাঁটু সমান নোংরা জল পেরিয়েই প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘ 2 বছর ধরে এই দুর্ভোগ চলছে। পঞ্চায়েত বা ব্লকের প্রশাসনের তরফ থেকে স্থানীয় সমাধানের উদ্যোগই নেওয়া হয় না। আর এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলার এলাকার বাসিন্দারা রাস্তায় জমে থাকা নোংরা জলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন তুলসীহাটা নিউ মার্কেট কমপ্লেক্স সংলগ্ন ঘোষপাড়া ড্রেনের জল নিকাশির ব্যবস্থা ভেঙে পড়ায় এদিন বৃষ্টিতে প্রায় 3 ফুট জল জমে যায়, গোটা এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনের নোংরা রাস্তায় জমে থাকা দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে পড়ছে। মশামাছি বেড়ে তার উপদ্রবে একাকার। জল বাড়ির আঙিনায় ঢুকে পড়ে বাড়ির দেয়ালের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও কোথাও আবার ধসও নেমে গেছে। অনেক সময় বাড়ির বিষধর সাপ ঢুকে পড়ছে বলে প্রতিবেশীরা অভিযোগ জানান। প্রতিদিন এই নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হয়, কিন্তু বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছে বলে তারা দাবিও জানান। কিন্তু কোনো প্রতিকারই নেই। ভোট আসে ভোট যায়, কোনো নেতাদের কোনো কথারই দাম থাকে না। জলে ডুবে রয়েছে, আর এই অবস্থায় প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সেখানকার আবাসনের লোকরা বা বাসিন্দারা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আর দেখছি তো বাড়িতে তো ছোট ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাদের কি সমস্যা হচ্ছে এখানে? জ্বর কাশি, আমাদের কাল দিয়ে আমাদের পায়খানা হচ্ছে। কি করবো আমরা? পানি খিচে খিচে নোংরা খিচে খিচে আমরা পায়খানা হচ্ছে। কাল দিয়ে আমি বেমারি পড়ে গেছি। মানে বাচ্চারাও কি এখানে জলে পড়ে যাচ্ছে? জলেই তো চলতে হবে, জল ছাড়া কোথায় যাবো? যাবার কথা জলেতে চলতে হচ্ছে, জল দিয়ে খিচে খিচে যেত। মানে কখনো কি দুর্ঘটনা ঘটেছে জলে পড়ে? অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক বেমারি। কালকে আমি 700-800 টাকা দাবা নিয়ে আনছি। কি করবো বলতে দেখি? না হলে আমি কি করব? না কোনো বাচ্চা কি এখানে জলে ডুবে যাচ্ছে? আর ডুবে যাচ্ছে না জলে। কতবার পড়ে গেছে, মাথা ফেটে গেছে, বাচ্চাদের ডুবে গেছে। আমার বেটার পা ভাঙা, আমার বেটার অপারেশনতে পা ভাঙা, চলতে পারেনি। আমি কলাই করে নিয়ে ডাক্তারখানায় গেছি। তো আপনারা আতঙ্কে আছেন এখন? হ্যাঁ, অনেক আতঙ্কে আছি। আমি কি করবো? আমি অনেক পরেশানি আছে আমাকে। তো এই যে ভোটের সময় যে নেতারা আসে ভোট চাইতে, তখন বলছেন দাবি করছেন না? বলছি কিছু করে না, তাদের বলে আমাদেরকে ভোট দাওনি, যাকে ভোট দিতে তারা করবে। আমি কাকে ভোট দিই? সবাইকে তো আমরা যে করবো, আমরা রাস্তাটা ঠিক করবো, আমি তাকে ভোট দেয়। কি নাম আপনার? আমার নাম মর্জিনা বিবি। বাড়ি আপনার? এই তুলসীহাটা নয়াটোলা। পুতুল দা, বলছি এটার কি সমস্যা, আপনি নিজের নাম বলুন। এটা আমার নাম বিবেক ঢালি। আমি বলছি দীর্ঘ 15 বছর ধরে এখানে মেম্বাররা টাকা খায় পকেটে ভরাচ্ছে। এদের সম্বন্ধে কমপ্লেন অনেক করা গেছে, পঞ্চায়েতের শিকায়ত দেওয়া গেছে, কিন্তু জলের সমাধান হচ্ছে না। আগে দিকে জায়গাটা বন্ধ করে রেখেছে, হাত জায়গায় বাড়ি করে রেখেছে, কিন্তু জলটা বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছি না। এটা প্রধানের কাছে যারা যেন প্রবলেমের সমাধান। এই যে বাইকটা অর্ধেকটা ডুবে গেছে, এখানে নৌকো চলাচল করছিল আগে, এখনো চলছে দেখতে পাচ্ছি। তো মানুষ এখনো পুরানা জামানায় চলে আসছে, নতুন আর জামানার দিকে খেয়াল করছে না। মেম্বার প্রধানরা কি করছে? চেঞ্জ হয়ে গেছে, তারপরে তৃণমূল শেষ হয়ে গেছে, বিজেপি চলে এসছে, তবু কেউ সমাধান করছে না। তাহলে কি মেম্বার প্রধানরা মারা গেছে এখানে? ওখানে মতো হয়ে গেছে অবস্থা। বিগত 2-2.5 বছর 3 বছর ধরে এই ড্রেনের সমস্যা, মেন যেটা ড্রেনের সমস্যা, এই সমস্যার জন্য আমাদেরকে এই নোংরা জল, পচা জলের মধ্য দিয়ে 2-2.5-3 বছর থেকে বিগত আমাদেরকে হাঁটাচলা করতে হচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বড় বুজুর্গ সবাই। তো এই যে এই ড্রেনের সমস্যাটা, এটার জন্য আমরা বহুবার প্রধান মহাশয়, বিডিও মহাশয় সবার কাছে যত রকম চেষ্টা করেছি, ওনারা কোনো কর্ণপাত করেননি। কেন করেননি আমার প্রশ্ন সেটাই। এবারও রিসেন্ট আমাদের যাওয়া হয়েছে, ওনারা আবার 3 মাসের সময় নিয়েছেন। এর আগে সেম ভাবে বলা হয়েছিল 2-3 মাসের মধ্যে এই প্রবলেমটা সর্ট আউট করা হবে, কিন্তু ওনারা স্টেপ নিচ্ছেন না কেন? ওয়াই? প্রায় কতটি পরিবার আপনার এই ভুক্তভোগী? অনেক পরিবার, অনেক। দেখুন এখানে নিয়ার অ্যাবাউট তো 300 থেকে 350 জন মানুষ আমরা প্রবলেমের সম্মুখীন হচ্ছি। বাড়ি অনেকগুলোই আছে, তার মধ্যে কাঁচা বাড়ি আছে, পাকা বাড়ি আছে, সব ধরনের আছে। কিন্তু স্পেশালি যারা কাঁচা বাড়িতে আছেন, ওনাদের বাড়িটা যদি পড়ে যায়, এবার ওনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, এই যে নোংরা জলের যে মশা মাছি এইসব বাচ্চা থেকে কামড়ে যদি অসুখ বিসুখে পড়ে, ওনারা কি এটার দায়িত্ব নেবেন না? ওনারা কোনো ব্যবস্থা করছেন না কেন? আমরা সেটার জবাব চাই। মানে জলটা রাস্তার মধ্যে আটকে কেন রয়েছে? জলটা মেন যেটা অ্যাকচুয়াল সমস্যা, আমাদের ড্রেনটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, নিচু হয়ে গেছে। ড্রেনটাকে উঁচু করতে হবে, প্লাস ওই যে সামনের ড্রেনটা, ওই ড্রেনটা থেকে আমরা বহুদিন আগে এই প্রস্তাবটা রেখেছিলাম যে গৌতম মামার চায়ের দোকান অবধি করা হোক, এটাকে কর্ণপাত করা হয়নি।
তারপরে আমরা যখন রিসেন্ট গেলাম এটাকে ওনারা বলছেন 3 মাসের মধ্যে করে দিবেন, কিন্তু এর আগে সেম ভাবে আমাদেরকে বলা হয়েছে, কাজ হয় নাই। এটার ব্যবস্থা আমরা চাই। কি দাবি করছেন এখন আপনারা? এখন আমরা দাবি করছি আমাদের অ্যাট ফার্স্ট ড্রেনটা সুন্দরভাবে করা হোক, যেন জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়, এতে মানুষের যাতায়াতের সুবিধা হবে, নোংরা জল জমা থাকবে না, কোনো রকম কোনো বাচ্চা কাচ্চা অসুখে আক্রান্ত হবে না। আমরা সেটাই পার্টিকুলারলি চাই, এখন ড্রেনটা পরিষ্কার হোক এবং হাই হোক, একটু উঁচু হোক। আপনার নাম? আমার নাম ওয়াসিম রাজা। বাড়ি? প্রচুর এখন এই ড্রেনের ব্যবস্থা কোনোদিন হচ্ছে না, বিডিও সাহেবও করছে না, প্রধান সাহেবও করছে না, অনেকবার জানানো হয়েছে ওনাদেরকে, হ্যাঁ কোনো কথা শুনছে না। হ্যাঁ হয়ে যাবে, আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে, এমনি করতে করতে গত 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত হয়নি। বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে যাতায়াতের। এই রাস্তায় কি করে যাবে বাচ্চারা? নামাজ পড়ার জন্য যেতে পারছে না। এখন নামাজ পড়তে নোংরা জল পড়ে নামাজ পড়তে গেলে কি নামাজ হবে না? প্রতিদিন এই রাস্তা দিয়ে বাচ্চাগুলো কমসে কম 200-300 বাচ্চারা যায় এই রাস্তার ধার দিয়ে। হ্যাঁ আমাদের এই যে জলটার ব্যবস্থা আমাদের মানে অনেক দিন ধরে করলাম, কিন্তু হচ্ছে না, মানে কোনো স্টেপই নিচ্ছে না, মানে কোনো গুরুত্বই দিচ্ছে না। মানে রাস্তায় জল জমে কি দুর্গন্ধ ছড়াচ্ছে? অনেক দুর্গন্ধ, মশা মাছি এত হচ্ছে যে আর কি বলবো। হ্যাঁ তো এই সমস্যার সমাধানের জন্য ব্লক প্রশাসন এবং স্থানীয় প্রধানকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ অনেকবার জানিয়েছি, আমাদের কাছে কাগজও আছে, বিডিও সাহেবের কাগজ আছে, হ্যাঁ জানিয়েছি, যে দেখছি বলেই থেকে গেছে, মানে কোনো গুরুত্ব দিচ্ছে না। কোনো গুরুত্ব দিচ্ছে না অনেক দিন ধরে। তো কি মনে হচ্ছে আপনাদেরকে, কি মানে পকা থেকে মানে অধম তারা মনে করছে নাকি? হ্যাঁ আমরা খুব আতঙ্কে আছি, এত আতঙ্কে আছি যে আর কি বলবো। বলছি এই যে নোংরা জলে আপনারা যে প্রতিদিন হাঁটাচলা করছেন, হ্যাঁ অনেক সবাই বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে, যে সবাই যাকে জিজ্ঞাসা করুন সবাই অনেকগুলো মানুষ অসুস্থ হয়ে পড়ছে, প্রতিদিন কেউ না কেউ পড়তে থাকে। তো বিশেষ করে আপনাদের এই যে 1 হাঁটু জল, এটা কি বর্ষার সময় হচ্ছে? না প্রতিদিন ডেলি, মানে সারা বছরই? সারা বছরে, দীর্ঘত 250 বছর ধরে এই যে ড্রেনটা যে বন্ধ হয়ে গেছে, সাফ সুতরা কোনোদিন হয় না, জানালেও হয় না, মানে প্রতিদিন এমনি হয়ে থাকে। আপনাদের কোনো বিকল্প রাস্তা নেই? নাই বলবো, কোনো রাস্তা নেই। আপনি দেখে নেন 2 সাইডে, মানে ওই সাইডে উঁচু, এই সাইডে উঁচু, নিচে সামনে মধ্যখানে একবারে নিচু করে। বলছি এই রাস্তা দিয়ে কোনো টোটো বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে? না এখন ঢুকতে পারবে না, আগে ঢুকছিল, রাস্তাটা ভালো ছিল, চৌড়াও ছিল, ইস্যু ছিল, এখন আর সব বাড়ি ঘরে হয়ে আর একটু নোংরা জল যাতায়াত করছে না, আগে ভালো যাতায়াত ছিল, ওই মেন রোডের সাথে কানেক্ট ছিল। তাহলে বিশেষ করে যারা অসুস্থ রোগী বা প্রসূতি মা, তাদেরকে কিভাবে নিয়ে যান হাসপাতালে? কি করবো, কলা দেখি এই নোংরা জল দিয়ে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে, মানে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে? কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে, এছাড়া তার কোনো করবো। টোটোওয়ালাও আসতে চাই না, কোনো গাড়িওয়ালা আসতে চাই না। আমি 3 দিন থেকে আবার বুখারে পড়ে আছি, মানে এই জলের কারণেই অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ জলের কারণে, মশা মাছির কারণে। হ্যাঁ আমি ভাবছি যে এই চিজটা ভালো করে দেখুক আসে প্রশাসন। এখন কি দাবি করছেন এটাকে? বলছি যে যাতে তাড়াতাড়ি করে হোক, এই কাজটার ব্যবস্থা করানো হোক। এখন সরকার ভালোভাবে যাতে কাজটা করে আমাদের ব্যবস্থা করে আমরা সুরক্ষিত থাকতে পারি, এটাই আমাদের আবেদন। আপনার নাম বলবেন? আমার নাম এমডি সোহেল আক্তার, বাড়ি? তুলসী একটা। এটা কি পাড়া? এটা হলো তুলসী একটা নয়া টোলা। জল থেকে উঠে আবার সাপ ঢুকছে, মশা ঢুকছে, আমাদেরকে সারা রাত জাগতে হচ্ছে। আমরা গরিব মানুষ, পয়সার জন্য আমরা দাবালিতে পারছি না, এমন কষ্ট আমাদের। আমরা ঝড়ি পড়লে, বৃষ্টি পড়লে আমরা থালা দিয়ে জল ছিটি। হ্যাঁ আমাদের বাচ্চারা স্কুল যেতে পারছে না, এবং আমি ভালো নাই, আমি এই জল খিচে আমার শরীর খারাপ। আগদিন আমি ভালো থাকছি না, বছরের বছর আমি বেমারি থাকছি, 3 বছর থেকে আমি বেমারি আছি, বিছানায় পড়ে আছি। আমাকে প্রধানের কাছে গেলাম, প্রধান বলছে কি আমি রিস্ক নিতে পারবো না, আমাদের টাইম শেষ। আমি বললাম যে অতদিন থেকে 5 বছর থেকে কি করেছিলাম, 15 বছর থেকে, তো প্রধান করছে যে আমি ওগুলা রিস্ক নিতে পারবো না। আবার মেম্বারের পাশে গেছি, মেম্বার করছে আমি কি জমিটা বিক্রি করে আপনাকে রোড বানাই দিব? আমি কি বাবার জমি বিক্রি করব, রোড বানাই দিব? আমার ঘরে জল ঢুকে গেছে, জল ঢুকতে দাও, ওই দায়িত্ব আমি নিতে পারবো না, তোমরা যে পারবা করবা। বিডিওর কাছে গেলাম, বিডিও ওই কথা বলছে যে মেম্বার করতে পারবে, আমরা করতে পারবো না। হ্যাঁ বিডিওর সঙ্গে আমি কথা বলে এসছি, বিডিও কোনো কানগিরাজ নিল না। তখন আমি আসছে বাড়ি থেকে কান্নাকাটি করলাম, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু আমার কোনো কই কথা নিচ্ছে না। আমার যে শরীর খারাপ, আমার বাচ্চা, ছোট বাচ্চারা ওষুধে পড়ে থাকছে, আমার বৌমা পড়ে আছে, আমার ছেলে পড়ে আছে, আমি পড়ে আছি, আমরা কই সুস্থ নাই এই কোটা বাড়িকার লোক। আমরা সুস্থ না। দেখেন আমার বাড়ি, দেখেন আমার বাড়ি দেখলে কান্না আসবে। জল ঢুকে গেছে আমার বাড়িতে, আমার কোনো পাকা বাড়ি নাই। আমার এই দেখেন বাত্তিটা কি আমার জল ঢুকে গেছে, সাপ ঢুকে গেছিল সেদিন, সাপে আমাকে বাঁচাই দিয়েছে। ছোট বাচ্চার সাপ কাটে, তবে বাচ্চাটি বাঁচবে? হ্যাঁ এমন কষ্ট হচ্ছে আমার। মেম্বারও কথা শুনছে না, প্রধানও কথা শুনছে না।
আমার ভিতরে জানটা চলে যাচ্ছে, এই পানির মধ্যে থাকে, মশাই কামড় দিচ্ছে, মাছিয়ে কামড় দিচ্ছে, কিন্তু আমি শান্তি পাচ্ছি না, 3 বছর থেকে শান্তি পাচ্ছি না। আপনার নাম কি কাকা? আমার নাম মনসুরা বিবি, বাড়ি আপনার? আমার এইখানে নয়তলা। সমস্যা আছে, ড্রেনটা সাফা করতে চাই না, বলে সাফা করবো না, বলে আগে কতদিন বললো বলে সাফা করে দিব, এখন বলছে আমার কাছে পয়সা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি করতে পারবো না। মানে কে বলছে কথাটা? ওই আবাস বলছিল, প্রধান বলতেছিল আমি করতে পারবো না। এখন এখন করতে আমি বলছি আমাদের ঘরটা সব কাঁচা ঘরটা পড়ে যাচ্ছে, আমার ঘরটা আমি থাকা যায় না, মশা লাগছে, সাপ ঢুকে গেছে ঘরে, আমি ঘরটা ছেড়ে দিচ্ছি, থাকা যায় না, আমার ঘর মিলছে না, আমাকে কিছু রাস্তা মাস্তা ঠিক করতে, আমি কেমনি করে থাকবো, আমাদের ছোট ছোট বাচ্চা, আমরা কেমনি করে বাস করবো এখানে বলো? বলছি কতদিন ধরে এই সমস্যাটা রয়েছে আপনাদের? 2.5-3 বছর হয়ে গেছে, এখানে অতদিন তো আমরা কথা বলছি, শুনে না, কানে কিছু লাই না, তো আপনারা তো অনেক অভিযোগ করেছেন, অনেক করছি, কোনো কথা লাই না, মানে হ্যাঁ? তদন্তও আসেনি দেখার জন্য? না, অসুবিধা আসেনি, এসে দেখে চলে যাচ্ছে, কোনো কিছু করে না। তো পাশেই তো আপনাদের গ্রাম পঞ্চায়েত, প্রধানকে জানাননি? পঞ্চায়েত জানাইছি, প্রধানকে? কিছু করে না, জানাইছি, সব জায়গায় গেছি, জানাইছি, কিছু করে, ওরা বলে প্রধান মেম্বারকে বলো, প্রধান মেম্বার কিছু কানে লাই না, আমরা কি করে বলতো, আমরা কেমনি করে বাস করবো এখানে? মশা আর লাগছে দেখছি তো বাড়িতে তো ছোট ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাদের কি সমস্যা হচ্ছে এখানে? বাচ্চাদের বিমারি, সবার জ্বর কাশি, আমাদের কাল দিয়ে আমাদের পায়খানা হচ্ছে, কি করবো আমরা? এই পানি খিচে নোংরা মানুষ, নোংরা খিচে আমরা পায়খানা হচ্ছে, কাল দিয়ে আমি বেমারি পড়ে গেছি। মানে বাচ্চারাও কি এখানে জলে মানে পড়ে যাচ্ছে? জলেই তো চলতে হবে, জল ছাড়া কোথায় যাবো? যাবার কোথায়? জল দিয়ে চলতে হচ্ছে, জল দিয়ে খিচে যেত। মানে কখনই কি দুর্ঘটনা ঘটেছে জলে পড়ে? অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক বেমারি, কালকে আমি 700-800 টাকা দাবা নিয়ে আনছি, কি করবো বলতে দেখি? না হলে আমি কি করবো? না কোনো বাচ্চা কি এখানে জলে ডুবে যাচ্ছে? আর ডুবে যাচ্ছে না জলে, কতবার পড়ে গেছে, মাথা ব্যথা ফেটে গেছে, বাচ্চাদের ডুবে গেছে, আমার বেটার পা ভাঙা, আমার বেটার অপারেশনতে পা ভাঙা, চলতে পারেনি, আমি কলাই করে নিয়ে ডাক্তারখানায় গেছি। তো আপনারা আতঙ্কে আছেন এখন? হ্যাঁ, অনেক আতঙ্কে আছে, আমি কি করবো? আমি অনেক পরেশানি আছে আমাকে। তো এই যে ভোটের সময় যে নেতারা আসে ভোট চাইতে, তখন বলছেন দাবি করছেন না? বলছি কিছু করে না, তাদের বলে আমাদেরকে ভোট দাওনি, যাকে ভোট দিতে তারা করবে, আমি কাকে ভোট দিই? সবাইকে তো আমরা যে করবো, আমরা রাস্তাটা ঠিক করবো, আমি তাকে ভোট দেয়। কি নাম আপনার? আমার নাম মর্জিনা বিবি, বাড়ি আপনার? এই তুলসীঘাটা নয়াটোলা। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর।